পথে পথে ভিক্ষে করে। ইয়াসির থাম, গানটা ভালোই হাসছে, টুপিটা খুলে নি। শুরু কর। বাচ্চা মিয়ার নামটি তার। মাইরে পালাইছে রে লেঙ্কা, মাইরে পালাইছে, মাইরে পালাইছে। উমা, ওই যে সামনে আমাদের সেই বাদশা স্যার আসছে, যাই একটু সুনাম কামিয়ে আসি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাপ, তোমাকে চিনতে পারলাম না, তুমি কে? স্যার আমি সেই তফজিল, আগে হাফ প্যান্ট পরতাম, আপনার কাছে পরে আমি ফুল প্যান্ট পরা ধরেছি, দেখেন স্যার। আসলে ছেলে ভালো, শুধু রাত্রে একটু খায়। আসলে ছেলে ভালো। ছেলে পিলে কি শিক্ষা দিলাম, এই যে সাড়ে সাথে যে কথা বলতে হয় সেটাও জানে না। তোর মতো কত তফজাল আমি মানুষের মতন মানুষ বানালাম, তুই তফজাল মানুষ হলি নিকো। তোর আমি সেই ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত তোর আমি লেখাপড়া করালাম, আমি মাস্টার, আমি বাচ্চা মাস্টার তো শিখালাম, কিন্তু তুই মানুষ হতে পারলি নি। তুই সেই আগের মতন থেকে গেলি, তুই কি মানুষের মতন মানুষ কি হবে নি? স্যার এখানে আমি কি কি আরাম করলাম? যখন আপনার কাছে পড়তে যেতাম হাফ প্যান্ট পরে যেতাম, এখন স্যার বড় হয়ে যায়নি তাই ফুল প্যান্ট পরি, ঠিক কথাই তো কইছি। ও তফজিল, তোর কথা হচ্ছে না, তোর সাথে বেশি বকার সময় নেই, অধিকক্ষণ আমার ছেলে মিলে প্রিয়ার করাতে হবে, তুই থাক। এই এস বড় সামনে দিয়ে যাচ্ছিল তাই একটু সম্মান দিতে গেলাম, নিলে না ভালো কথা, তুমি তোমার কাছে চললো। তোর মতো কত তফজাল মানুষ করলাম রে, তুই তো মানুষ চিনলি নি, আমি তো বাস জামাস্কার। এই বাচ্চা ছাড়া যেই পড়া দিল তোদের কি সে পড়া মুখস্থ আছে না? কিন্তু তার ধরে মারবে নি। এই নতুন পড়া আমাদের মুখস্থ করতে হবে। বাংলাদেশ কম্পিউটার ডিস.com ফাদার মাদার কম্পিউটার ইস লেটস গো ফাদার। খেলা পড়ছে দেখো, পড়ার কোনো লজিক নেই। আমি পরে বলি দিস ইজ মাই সরলা, সরলা মাই করলা, করলা মাই সরলা, বেগুন মাই ফাইসাই এই চো দিস ইজ মাই সরলা, করলা মাই সরলা, দিস ইজ মাই সরলা, করলা মাই সরলা। এ তো 7 দিন বেঁধে পড়াটা দিয়েছে, এই পড়াটা তাতে মুখস্থ করতে আসছে না। আর সে কথা আর বলিস নি, বাড়ি বুঝলি অনেক কিছু আছে পার্সোনাল, তোর সাথে বলা যাবে না। তুই এবার তোর পেট পাতলা, তুই বুঝলে দিস, তোর কথা বলা যাবে না। আমি আমার পড়া মুখস্থ করি। এই দিস ইজ মাই সরলা, সরলা মাই করলা, দিস ছেলে পিলে যদি পড়া না হয় আজ এমন মাছ দেবো। দিস ইজ মাই সরলা, সরলা মাই করলা, দিস ইজ মাই সরলা। ওয়ালাইকুম আসসালাম। এই সালাম দিলে ঠিকই, কিন্তু বাজ্যা আসলে পামতি তাই কই স্যার না তো, আপনার মনে হয় শোনার ভুল আছে। বাচ্চা তো কেউ বলিনি স্যার। ঠিক আছে দেখছি বই, পড়া না হলে ছাল পাকা তুলে দেবো। এ গেদু, কালকে যে হাতের কাজ দিলাম অঙ্ক বাড়িতে করে নিয়ে আনেছি, অঙ্কটা তাড়াতাড়ি আমার সামনে দে। স্যার আমি অঙ্ক করে নিয়েছি বাড়ি থেকে। আসিফ দেখাই সাজ যে অঙ্ক দিয়েলো সে অঙ্ক করেছিস তো? আমি তো করিনি। আজ মায়ের ফরজ ছিল নুর সবাই মাঠে খাইতে পারবে না। এই কত, তুই তো অঙ্ক করেছি, তোর অঙ্কটা দে, তোর অঙ্কটা আগে দেখে নি। নেন স্যার। আমি পারি না আর পারি না। এই অঙ্ক কি করেছি? 15 3 25 রে, তো কি অঙ্ক শিখাইছে 8 দিন বাইন্দে? এই করিসটা কি? তোর কি সারা জীবন আমি এই শিখাইছি রে? দাদা তোর কলির মধ্যে গান শুনিনি একটু, ওইভাবে হবে না রে। অঙ্ক হয়েছে স্যার? তোর কলির মধ্যে গান শোনাবো, অঙ্ক হয়ে যাচ্ছে রে। কালকার আসবো না, ঘাটটা ব্যথা করে দিয়েছে।
তুই দেখি তো কিভাবে মারলো, আমাদের মনে হয় দেবে নি। আরে না, তুই কলম নিয়ে আনিস তুই? না আমু কলম নিয়ে আনিনি, বুঝলো স্যার কলম নিয়ে আনতে মনে নেই, ওটাই চালি দেবো। এই তোদের দুজনের অঙ্ক তো দিবি, কুতুব তো দিয়েছে, তোরা দুজন তো অঙ্ক দে। স্যার অঙ্ক তো কই নিলাম, খুঁজেই পাচ্ছি না। স্যার তারা ভরে করে আসতে আসতে ওই অঙ্কর খাতাটা থুই চলে আইছি। আপনার ক্লাসটা আবার একটু দেরি হলে আপনি তো আবার সেই কিমি গান মান শুনান, ওই যে কুতুবি শুনালেন গান। দেখো দিদি কি কাজের ছেলে, তারা ঘোরা করে অঙ্কটা নিয়ে আনতে মনে নেই, তারা তোরকে গান শোনাতে হবে, কলির মধ্যে গান। এই স্যার একটু সার ছুট দিও মারে না, এখন আমার বেতার বড়ি কিনতে হবে, আবার 10 টাকা গপসা গেল এই সারের মায়ের খাতি খাতি। এই আসিফ, কুতুব অঙ্ক দিল, গেদু অঙ্ক দিল, তুই তো অঙ্কটা দিবি, আমার কাছে কেন পুষাইল না অঙ্কটা আছে এখনো। স্যার কবার বলতে হয় যে আমি অঙ্ক খুঁজে পাচ্ছি না? দেখো তো স্যারের মুখের ওপর কথা, কথা তো বলছে কি মনটা বলছে যে তারা তোরা চুপ করে মধ্যে কান না খাবে, বুঝতে পারছি ওইভাবে হবে না। এই তারা স্যার মারার জায়গা আর পাননি, ইস বাসাই মেটে এমন জায়গায় মারলো বাড়িতে আব্বারও দেখাতে পারবো না। ইস, এই পড়াশোনা তো ভালোই করলি, আজ বৃহস্পতিবার সঙ্গীত টঙ্গীত মুখস্থ কর, আমি চা খেয়ে আসছি বুঝলি। ঠিক আছে স্যার। বাচ্চা শালা খালি আমাদের মারে 3 জনের প্রতিদিন। তুই ঠিকই বলিস রে। কি বলেছিস, আজ এমন একটা গান শোনাবি জানো, শুনে মাথা যেন একদম ইয়ে দুইতে পারে, মানে রক্ত মাথা উঠে পারে, টকবক করবো, ওই গানটা তুই শোনাবি। আচ্ছা ঠিক আছে। শালার বাচ্চা স্যার, তোর আজকে ঝুড়বো এই বাঁশ দিয়ে। তুই আমার ভাইয়ের পাস করাসনি, তোর কাছে যেই প্রাইভেট পড়ে সেই পাস করে, আর তুই আমার ভাইয়ের পাস করাসনি। আজকে দাঁড়া, তোর আজ হবে আজকে স্যার। তুই আয় বাচ্চা স্যার, আয় যাই, ঝোড়াটা রেখে দিয়েছি, আয়। এই বাচ্চা স্যার তুই দাঁড়া। এই এ কোন ধরনের কথা? স্যারও বলছো, আবার বাদশাহ বলছো, নামও ধরছো। ও স্যার, তোমার কিন্তু কথা হচ্ছে না। তোমার কাছে যারাই প্রাইভেট পড়ে তারাই পাস করেছে, আমার ভাই পাস করেনি কেন? কেন করিনি আমার ভাই পাস, সেই কথার উত্তর চাই। তোমার ভাই যে নেকা নিকেছে আমার হাতে 3 মাস দিয়েও তা 33 পারেনি। আমি কি চাবো আমার ছাত্র একটা ফেল করুক? কখনো আমি চাই না। সব স্যার বুঝতে পারলো, আর তুমি শালা বুঝতে পারলে না কিসের জন্য? ও শালা, তোমার দেখবা এখন কি করবো শালা। হ্যাঁ, এবার বুঝেছি, তোমার কাছে সব প্রাইভেট পড়ে বলে তারা পাস করেছে, আর আমার ভাই প্রাইভেট পড়ে না বলে তাই পাস করিনি। দাঁড়া রে শালা, তোর ঠাপিনি আগে দাঁড়া। এই তো ভাব চক্কর ভালো নাই, ভাব তো ভালো নাই, ঘড়ি তো সাইকেল লাগে। দাঁড়া শালা, তুই দাঁড়া। ওরে বাবা রে, এ তো জীবন বাঁচলো না রে। মাছাগিরি ছেড়ে দাও, বা জীবনে মাছাগিরি করবো না। এত বড় সাহস, হ্যাঁ? বাচ্চা মাস্টারের ছেড় দেয় রে, হ্যাঁ? এই বাচ্চা মাস্টার চেনে? আজ তো কেউ চেনে না, মাথাটা আমার ফুল নষ্ট করে দিয়েছে। শিক্ষা কত বড় সাহস, কত বড় সাহস, বাচ্চা মাস্টারের ছেড়ে দেয়। ও তো আমি একটা কি যে করবো, ঘর মধ্যে ওর কামড়ে খাচ্ছে, বাচ্চা মাস্টারের ছেড়ে দিয়েছে রে। তোরা তো হয়েই যাচ্ছি, কথাটা আমার শুনলেই নি। স্যার আপনার কিরা ঠেট দিয়েছে একটু বলেন দিনি। মনটার মধ্যে যা বলছে তো বলছে, এই তুতুলি ভাই ওই আমার ছেড় দিয়েছে। তোরা থাকতি আমার তুতুলি ভাই ছেড়ে দিতে যাবে কেন রে? তোর যখন বলি আমি। বলেন কি স্যার? তুদুলির ভাই, এই আসিবির তুদুলির ভাই কি মারা মেরেছে জানেন? এই নাকটাই নেবেল করে দিয়েছে, আর ও ঠেট দিয়েছে। এর আমরা কিছু বিচার দিতে পারবো না স্যার। আসবি যে কি মাছ দিয়েলো, ওই মাছ দেখে আমি 7 দিন বাড়ি ঘুমিয়েছিলাম, ফাঁকাই বেড়াইনি। স্যার আমার নাকে ঠাপিয়াল দেখতেছেন, নাকে কি মোটা করে দিয়েছে। তুই মাঠে নেমে গেলি
আমারই ভুল রে, তোর সাথে বুঝলাম, বুঝতেই পারিছি। আমার বিচার আমারই করতে হবে, তোর যদি কাজ হবে না রে। সে সঙ্গীত সঙ্গীত বুঝতে পারিস? এগিয়ে তো তুই একটা সঙ্গীত বল। স্যার আমি তো সঙ্গীত পারি না, আমি একটা কবিতা বলবো। তাহলে গিয়ে তো তাই বল। জি স্যার বলছি। আমার নাম মোহাম্মদ গেদু হোসেন, আমি থাকি কাদিপুর পাড়ায়। আমি একটা কবিতা পরিবেশন করব, আপনারা সবাই শুনবেন। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানেতে বাস করে কানা বগিচা, অভিগতি খাস কি, পান্তা ভাত চাষ কি, পান্তা আমি খাই না, একটা যদি পাই আবুস গুবুস করে গিলে খাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আই তোর মাথা একটু হাত বলে দি। বাহ, এরা কিন্তু ছিল করে যত্ন হয় না কেন ছিল। বাহ, এ কত বলে, তুই একটা সঙ্গীত বল। জি স্যার বলছি। আমার নাম মোহাম্মদ কুতুব আলী। বন্ধু যখন রঙ কইরা আমার বাড়ির সামনে দিয়া হাইটা যায়, ও বুকটা ফাইটা যায়। আহা, ক্লাস 3 পরে কত কষ্ট গো ছেলেটা। ও কত ও বললি নাকি তোর মনে এত কষ্ট রে? তা আমার একবারও জানালেনি, আজ সঙ্গীতের মধ্যে জানালি। স্যার আমি তো গান বললাম। ও ঠিক আছে, আসিফ তুই একটা সুন্দর দেখে একটা গান বলে শোন আমার। জি স্যার বলছি। আমি মোহাম্মদ আসিফ আলী, আমি এখন একটা গান বলবো, আপনারা সবাই শুনবেন। পথে পথে ভিক্ষে করে। এ আসিফ থাম, গান তো ভালোই হাসছে, টুপিটা খুলে নি। শুরু কর। বাদশা মিয়ার নামটি তার। এই আমি তোর মারলাম, তুই হাসছি কেনে? স্যার তে আপনি হাসছেন কেন? এই আমি হাসছি কেন জানিস? তোর নাকের উপর কি, তোর যে আমি মারলাম। এই আজ যে আমার মেজাজটা ভালো নেই, একজন আমার ঠেট দিয়েছে। আগামী কালকে যা পড়া দিলাম, আগামী কালকে সব পড়ে আসবি আর রঙে করে নিয়ে আনবি। এই আজকে বাসলাম 7:30। ও যে মাই দিল। আজকে পড়ান নাচবি নাই, মার খাই মর যাবি। তো ওটো ঠিকই বলেছিস। বাবারে না